পিতামাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পরে আল্লাহর রহমত নেমে আসে। একজন ব্যক্তি কবিরা গুনাহ করেছে, নবীর কাছে গিয়ে বলছে আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা কি বাসায় আছে, জীবিত আছে? হ্যাঁ জীবিত আছে। বাসায় যাও, তুমি মায়ের খেদমত করো, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনার ওয়াইস কারণীর নাম শুনেছেন না? শুনেছেন না? তাকে এত বড় মর্যাদা দেওয়া হবে কি আমাদের মাঠে। এর পিছনে কারণ কি জানেন? সেই ব্যক্তি মাশাআল্লাহ তার মায়ের খেদমত করত। 3 বার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার পাওয়ার অধিকার হচ্ছে মায়ের, তারপরে মায়ের, তারপরে মায়ের, তারপর বাবা। পিতামাতার খেদমত করলে আল্লাহর রহমত নেমে আসে। আর একজন ব্যক্তি বলছিল আমার বাসায় তো মাও নাই ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? তখন নবীজি বলছেন তোমার কি খালা আছে? খালা বেঁচে আছে? খালা বেঁচে আছে, খালার খেদমত কর। এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশীর তো খবরই নেই। আমি তো জানি না আমার পাশের ফ্ল্যাটে কে থাকে। হ্যাঁ, অবস্থা এমন। তো সমাজের উপকার করলে, জনকল্যাণমূলক কাজ করলে, পিতামাতার খেদমত করলে, আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যার সমাধান করার জন্য মানব সেবামূলক কাজ করলে আল্লাহর রহমত নেমে আসে। আর আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হার তো কমে আসবেই। সমাজে পাপের হার তো কমে আসবে। কোন কাফের, মুশরিক, মুরতাদ জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। যখন মানুষ এই মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বউয়ের আঁচল ধরে বসে থাকে। যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে দেয়। তারপরে আছে যখন গান বাজনা, বাদ্যযন্ত্র বেশি হয়, মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাজতে থাকে, হেডফোন দিয়ে গান শুনছেন, এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাজছে। তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে, যখন জেনা বেশি বেড়ে যায়, অশ্লীলতা বেশি বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীদের সংখ্যা বেড়ে যায়। প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে, আমি বলতে গেলে টাইম যেত, আমি শর্ট করে বললাম। এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয়, তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে 2টা মারাত্মক মানে আযাব আসে। তার মধ্যে একটা হচ্ছে মহামারী, একটা হচ্ছে এই ভূমিকম্প। ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস, মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয়। আর একটা কি, হ্যাঁ, গরম বাতাসের আযাব আসে। এই গরম বাতাসের আযাবটা এখনো আসে নাই। আমি শেষ জামানার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে। এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে। এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবী দিকে ধেয়ে আসবে। অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না, আমার নসিহত। হয়তো বুঝতে পারছেন না, মাথার উপর দিয়ে আছে কথা, কিন্তু পরে বুঝবেন। টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না, কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না। লিখে রাখেন, কয়েক বছর পরে দেখতে পারবেন সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক। খালি পাঠাবেন ইলেকট্রনিক মানি, মানে আপনি টাকা ধরতেও পারবেন না, পকেটে রাখতেও পারবেন না, খালি জানবেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে। এই পুরো ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে, থাকবে না। বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন, এই পুরো ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে, কাগজের টাকা থাকবে না। কি করবেন তাহলে? আপনি আপনার সম্পদটাকে সোনায় রূপান্তর করেন, কিছু সোনা করে রাখেন, জমায় রাখেন, রূপায় কনভার্ট করেন। এগুলোর দাম কখনো কমবে না। 100 বছর পরে সোনার দামই থাকবে। তো 10 বছর পর আপনার 10 লাখ টাকার মান 10 লাখ টাকা থাকবে না, দাম পড়ে যাবে, আপনি সম্পত্তি হারাবেন। এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে, এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে। এটা বুঝবেন না, পরে বুঝবেন। আচ্ছা শুনে রাখেন। আর কি করতে পারেন? গবাদি পশু ব্যবসা ইনভেস্ট করেন। আরেকটা কাজ করতে পারেন, জমি কিনে রাখতে পারেন, এটা ভালো জিনিস। এই জিনিসগুলোতে টাকা কনভার্ট করেন। শেষ জামানায় আপনার কাগজের টাকা থাকবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখন টাকা যদি জমায় রাখেন, শেষ জামানায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি অর্থনীতি নিয়ে যথেষ্ট করেছি আলহামদুলিল্লাহ, পরেই কথাগুলো আপনাকে বলছি। আর কি করবেন? যদি সম্ভব হয় শহর, আপনারা তো গ্রামেই থাকেন মাশাআল্লাহ, শহরে যারা থাকে তাদের উদ্দেশ্যে বেশি বলছি এটা, কারণ এটা অনলাইনে যাবে। শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করতে হবে। শহরে আপনি বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না, শহরগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেছে ওয়া ইম মিন ক্বরিয়া ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগেই প্রত্যেক নগরী আমি ধ্বংস করে দেব, আল্লাহ পাক বলেছে।
শহর থাকবে না, প্রত্যন্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন, গ্রামের বাসা ওইদিকে প্রজেক্ট করেন, ছোট ছোট মুসলিম কলোনি করে গড়ে তুলতে হবে। এই কাজগুলো করতে পারেন। আর কিছু করতে পারেন, শারীরিক প্রস্তুতি নেন, ফিজিক্যালি, যুবকদেরকে বলবো ফিজিক্যালি প্রস্তুতি নেন, ব্যায়াম করেন, ভালো খাবার খান, নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন, এলোমেলো জীবনযাপন করবেন না। আর নিয়মতান্ত্রিক জীবনযাপন করার সবচেয়ে উসওয়াতুল হাসানা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার সুন্নাহ মাফিক জীবনযাপন করেন, আপনি ভালো থাকবেন। কারণ সামনের দিনগুলোতে আরো ফিতনা বাড়বে এবং আমাদের এই যুব সমাজের এবং তার পরবর্তী প্রজন্মের শারীরিক অবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য অবৈধ খাবার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, যেগুলোর মধ্য দিয়ে অসুস্থ হয়ে যাবে। তাই রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেন, ভালো খান, ফ্রেশ জিনিস খান, ব্যায়াম করেন, শারীরিক প্রিপারেশন নেন, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। এই কাজগুলো আপনাকে ইনশাআল্লাহ শেষ জামানায় বাঁচতে সাহায্য। আল্লাহ পাকের এই তাওহীদের ওসিলা দিয়ে, একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন। দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা, আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া একবার, অন্তত একবার, চাইলে আপনি অনেক পড়তে পারেন। এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী, আগে বলে নেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদ as-সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। সূরা ইখলাস যে জানে সে এটা সহজেই বলতে পারবে। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد। কিয়ামতের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে, নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে, যে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন, চেহারা আলোকিত হয়ে থাকবে। তারা শহীদ হয় নাই, তারা নবীও ছিল না, বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। আল্লাহ পাক বলবেন, এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্য। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটাও যদি সকাল সন্ধ্যায় কেউ 7 বার করে পড়ে, দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এটা সূরা তাওবার মধ্যে আছে, ঠিক আছে? আদি ভাইকে মানুষ ভুলে গেল, ওই ছেলেটাকে ওই যে রাস্তায় পিটাই মারছিল, প্রথমে একটা ছেলেকে শোয়ায় একদম থেতলা করে দিল মাথায়, ইস্যু গায়েব হয়ে গেল, জুলাই নাই, গায়েব। ইসলাম একটু শক্তিশালী অবস্থায় আসবে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাও নাই হয়ে গেল। ঐক্য, মুসলিমদের ঐক্য ভ্যানিশ হয়ে গেল। ব্যালট বাক্সের চারপাশে সবাই নিজের গন্তব্য হারায় ফেললো। কত বড় বড় সিংহ ওই ব্যালটের নেশায় পড়ে বিড়াল হয়ে গেল। ইসলামী দলদের ঐক্য নষ্ট হয়ে গেল। তারপরে কতগুলো বলবেন আপনি, কতগুলো বলবেন? সব বাদ এখন। এইভাবে মিডিয়া দিয়ে পরিকল্পিতভাবে আমাদের ব্রেইনগুলোকে ওয়াশ করা হচ্ছে। নির্দিষ্ট মূল যেটা লক্ষ্য, যে এই জমিনটা আমাদের, এই জমিনে আমাদের কাজ হচ্ছে নিজেরা আল্লাহ পাকের দিন পালন করব এবং এই দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, এখান থেকে সরাই দেওয়া। ব্যাস একটা আলোড়ন সৃষ্টি হলে পরেই এরকম কিছু না কিছুকে সামনে নিয়ে আসা। আর মাশাআল্লাহ আমাদের জাতিটাও মাশাআল্লাহ সুবহানাল্লাহ মারাত্মক লেভেলের, হ্যাঁ, লাজবাব। যে ভাবখানার মধ্যে সবাই নিজের আল্লাহর ওলি, তাদের কোনো গুনাহ তো নাই। যত বুজুর্গ সব তো ফেসবুকেই থাকে। আপনি এই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, যার জন্য আপনি জান দিতে প্রস্তুত, সে মুহূর্তের মধ্যেই আপনার সবচেয়ে বড় দুশ্মনের সাথে হাত মিলায় আপনার পিঠে ছুরি মেরে চলে যেতে পারে। দিস ইজ কল্ড দুনিয়া, এর নাম দুনিয়া। আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো, কোন মায়ের বেটার ক্ষমতা আছে ওকে বেপর্দায় বাইরে বের করবে? ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কই রাখবো না, তালাক দিয়ে রেখে দেবো, শেষ শেষ কথা, খালাস, কুল্লু খালাস, এখানে শেষ। একদম সোজা মাসালা, কোনো দরকার নাই। এগুলো করতে গেলে কি হবে জানেন? লায়ে দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহ থেকে দূরে চলে গেছে। আপনি আর আমি আল্লাহ না করুক দুনিয়াতে নাই, আপনার জন্য দোয়া করারও কোনো মানুষ নেই। হতাশা মাদক দিয়ে দূর হয় না। হতাশা দূর হবে, বলে দিব, 3টা জিনিস, মাত্র 3টা। কয়টা ভাই? 1, 5 ওয়াক্ত নামাজ। এক কি? নামাজে আপনি ওযু করে সিজদা দেন, ইনশাআল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসে না।
চোখের পানি, মনের আবেগ, যা আছে আপনার ভিতরে, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাআল্লাহ। নিজের আবেগ ধরে রাখবেন এখানে, আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন। মানুষকে আবেগ দেখা কি না? মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে? মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে? আপনার পিতা যদি মারা যায়, আমার কাছে এসে দোয়া চান, কান্নাকাটি করে, আমি দোয়া করতে পারবো, কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না। আপনার অনুভূতি কে বুঝতে পারবেন? আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে। সুবহান সুবহান, আল্লাহ পাক ঘাড়ের রগের চেয়ে কাছে আছে। গতকালকে বাংলাদেশের একজন বরেণ্য আলেমের সাথে একটা কনফারেন্সে ছিলাম। উনি বলছিলেন যে এক ব্যক্তি, এটা শোনেন, এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবীদের মতো নামাজ পড়া শিখবেন। কথা বুঝতে পারছেন? সাহাবীদের মতো নামাজ শিখবেন। তো একজন বরেণ্য আলেমের কাছে এসেছেন, এসে বলছেন যে আমাকে সাহাবীদের মতো নামাজ শিখিয়ে দেন। তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন, যে তুমি তার কাছে যাও, তিনি শেখাবেন। তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন, কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মুহাদ্দিস, আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মুহাদ্দিস নন, কিন্তু আবেদ, আমল করেন। তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবীওয়ালা নামাজ শিখিয়ে দেন। তখন তিনি বলছেন ঠিক আছে, সুন্দর করে ওযু করে আসো, সুন্দর করে ওযু করে আসো। ওযু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি ওযু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কি খেয়াল রাখবেন? ওযু করছি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করছে, আর কোনো উদ্দেশ্য নাই আমার। ওযু করতে যাচ্ছে, তিনি আবার বলছেন দাঁড়াও, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করো। আবার শুরু করছেন, আবার বলছেন শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করো। এভাবে বলতেই আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, দাঁড়ানোর আগে বলছেন শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো। বলতেই আছেন। এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো, নামাজের মনোযোগ এদিক ওদিকে যায়, আর তার মাথায় এটা আসে, এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এভাবে নামাজটা সে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না। বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, নামাজটা আমার মনে হলো না ঠিক মতো। তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম করে পড়লাম, কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই, আল্লাহর কাছে খুব মাফ চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, নামাজটা মনে হলো না। তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবীওয়ালা নামাজ। তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ কিছুই হলো না, কিছুই হলো না। আজকে জানেন আপনারা যে আজকে আরাফার দিন এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমবেত হয়েছে, এবং এই দিন সংক্রান্ত কিছু কথা বলে আমি সামনে দিকে যাচ্ছি। প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম আল্লাহ পাক কোরআনে বলেছেন, এটা একটু আগে আমি বললাম, শাহিদি ওয়া মাশহুদ ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোরের কসম। এখানে জোর বলতে বোঝানো হয় কুরবানির ঈদকে, অর্থাৎ এই যেটা ঈদ উল আজহার দিন, আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে, আরাফার দিন। আর ওয়াশাহিদ মানে জুমআ, মাশহুদ মানে আরাফা। কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন। নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয়, তাই নয় কি? এটা বোঝার বাকি নেই, এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরাফার দিনের ফজিলত হচ্ছে 10,000 দিনের সমান। আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সওম, অর্থাৎ রোজা। এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে, আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন। আর আজকে আরাফা সওম এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই সওম আগামী 1 বছর এবং বিগত 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। তওবা করবো এভাবে মন থেকে যে হে আল্লাহ, আমি সারা জীবনে তোমার যে বিরুদ্ধাচরণ করেছি বা তোমার যে বিধিবিধানের আমি পরোয়া করিনি বা ফরজ ওয়াজিব আদায় করি নাই, আমি এখন থেকে তওবা করছি যে আমি সমস্ত পাপ থেকে তোমার দিকে মুখ ফিরালাম ইনশাআল্লাহ। এবং আগামী যতদিন আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ তোমার এই বিধিবিধানের বাইরে আমি যাব না ইনশাআল্লাহ। এবং আমি নিজে অনুশোচনায় ভুগবো যে কেন আমি এতদিন তোমার পথ থেকে দূরে ছিলাম। ইনশাআল্লাহ যদি আপনার মন থেকে তওবা বের হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে যে এই 10টা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আমি সেদিকেই যাবো ইনশাআল্লাহ। তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি। তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতের 128 পৃষ্ঠা একটা হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই, আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহজের 10 দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয়। কথা বুঝতে পারছেন?